রাজস্ব আয় বাড়াতে কর ব্যবস্থায় সংস্কার আসছে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে জাতীয় রাজস্ব বোর্ডে অনুষ্ঠিত এক আলোচনায় কথা জানান তিনি। করদাতাদের মধ্যে ভীতি সৃষ্টি না করেই প্রত্যক্ষ কর আদায় করার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। আমি আশা করি যে আজকে আলোচনায় অর্থ উপদেষ্টা বলেন, নিজেদের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় কর ও ব্যাংকিং খাতের সংস্কারে গুরুত্ব দেয়া হচ্ছে। মানুষ যাতে কর দিতে ঝামেলায় না পড়ে সেজন্য কর ব্যবস্থাকে আরও সহজ করা হচ্ছে। এ সময় ভয় দেখিয়ে নয়, স্বপ্রণোদিত হয়েই জনগণ যেন কর দিতে উৎসাহ বোধ করেন সেজন্য কর কর্মকর্তাদের আরও তৎপর হবারও আহ্বান জানান অর্থ উপদেষ্টা। দিন দিন ঋণের বোঝা বাড়ছে। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের নিজেদের অর্থের সংস্থান করে সংস্থা কাজ করে। তবে এটা ঠিক যে নিজেদের অর্থে শুধু হবে না, আমাদের বাইরে থেকে অর্থ আনতে হবে, আর অনেক রকম কারিগরি সহায়তা সেগুলো করতে হবে। ইমিডিয়েটলি আমাদের চ্যালেঞ্জটা কিন্তু এই সংস্কারের মধ্যে একটা হলো রেভিনিউ রিফর্মটা আর ব্যাংকিং, এই দুইটা রিফর্ম সবচেয়ে বেশি কাজ। আর বাকিগুলো পলিটিক্যাল ফ্রন্টে আছে, সেগুলো অন্যদিক। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এ সময় কর আইনের সংস্কার চান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। আমাদেরকে যে আইন দেওয়া হয়েছে, যে রুলস রেগুলেশন দেওয়া হয়েছে, আমরা এটা পরিপূর্ণভাবে পরিপালন করে কর আদায় করব, যাতে করে কারো উপরে জুলুম না হয়। কর আদায়ে বেসরকারি খাত এবং ব্যবসায়ীদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা নিশ্চিতেরও আহ্বান জানান বক্তারা। কর বর্ষ 2024-25 এবং 25-26-এ কর হার নির্ধারণ করা হয়েছে। সিগারেট এবং তামাক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর হার 45% এবং এটি হচ্ছে বাংলাদেশের আয়কর ব্যবস্থার সর্বোচ্চ কর হার। আমরা এই 2 বছর এমন কাজ করতে চাই যেন ভবিষ্যৎ বাংলাদেশ ঋণ এবং ঋণ ছাড়া যেন বাংলাদেশ চলতে পারে। অর্থ উপদেষ্টা মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।